আজকাল ফেন্সিলের খাওয়া শুরু করেছিস? মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। যা কফি আন যা। আমার মনে হয় কোথাও কোনো ভুল হয়ে গিয়েছে। আমি ওদের দুর্বলতার সুযোগ নিয়েছি এবং সেই সুযোগে বাবার অনেক কাছেও যেতে পেরেছি। ওয়াও, খুব চাল চেলেছো মনে হয়। মা, তোমার কি শরীর খারাপ? তোরা যা শুরু করেছিস তাতে আর শরীর ভালো থাকে কি করে? দেখো মা, সংসারে ঝামেলা থাকতেই পারে, তাই বলে তুমি না খেয়ে থাকবে এটা কিন্তু ঠিক না। শোন রাজিন, আমার একটা ছেলে নেই, তোরা দুটো ভাই। তোরা যদি মিলেমিশে না থাকিস তাহলে আমার শরীরটা কি করে ভালো থাকে? তোদের দূরত্বে তোরা কতটা ভালো থাকিস জানি না, কিন্তু আমার যে বুকটা ফেটে যায় বাবা। মা, আমি কিন্তু বড় ভাইকে কিছুই করিনি, কিছুই বলিনি। সে সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, আর তার অশান্তিটা আমরা ভোগ করছি। তারপর তো তাকে কিছু বলিনি, আর সে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। শোন, ও যা বলে বলুক, তুই কিছুই বলবি না। ও মা, ভালো কথা, ওই ফুপুর বাসায় না রমজান চাচার এসেছে। রমজান ওই বাড়িতে এসেছে হঠাৎ? কই, আমাকে তো কিছু বললো না। তা তুই জানলি কি করে? হ্যাঁ না, ইয়ে না মানে ও ফুপু, ফুপু বললো। তোর ফুপুর সাথে তোর এত কিসের খাতির রে? ওই ফুপুর তো অনেক কষ্ট, তাই মাঝে মাঝে ফুপুর সাথে আমার কথা হয়। আমি জানি তোর মনটা অনেক নরম, কিন্তু বাবা, তোর ফুপুর সাথে সম্পর্ক রাখাটা আমি পছন্দ করছি না। ওর স্বামী আমার তরতাজা ছেলেটাকে মেরে ফেললো, ও কিছুই বললো না। এখানে ফুপুর কি করার আছে? তুমি তো খুব ভালো করেই জানো মির্জা কামাল ফুপুর কথা কোনো দামই দেয় না, উল্টো ফুপুকে টর্চার করে। রাবিয়ার কথা আর আমার সামনে বলবি না। যেদিন থেকে ও মির্জা কামালের স্ত্রী হয়েছে সেদিন থেকে আমার সংসারে দুর্ভোগ নেমে এসেছে। রাজিন, তোকে একটা কথা বলি। বলো মা। তুই রাবিয়ার সংসারের ব্যাপারে বেশি নাক গলাস নে বাবা। মির্জা কামাল এটা পছন্দ করবে না। আমি আমার একটা ছেলেকে হারিয়েছি বাবা, আর একটা ছেলেকে হারাতে চাই না। আচ্ছা মা, আমি আর বেশি নাক গলাবো না, তোমাকে কথা দিচ্ছি। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি আর না খেয়ে থাকবে না। ঠিক আছে, থাকবো না। লক্ষ্মী মামা, তুমি থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। এই যে কফি। ইয়া, এই ভয়ে তোমার কলিজা একেবারে শুকিয়ে আসছে। তোরা সত্যি করে বলতো, তোরা এত ভালো হলি কবে থেকে? ভাইয়া, কতদিন আমরা তিনজন একসাথে বসে কফি খাই না? এটা কি হলো বল? না, আমরা তিনজন মিলে একসাথে কফি খাই। নাও। কি হলো? না মানে, হ্যাঁ আমি তোরটা নিব। ভাই, এত সন্দেহ কেন করিস বলতো? আমি তোর আপন বড় বোন না? আমি তোর কফিতে কিছু মেশাতে পারি? এই তোরটা নিব। অর্ণব, তুই না খুব সন্দেহ করিস। খা, কফি খা। নে খা, এই যে আমিও খাচ্ছি, দেখ। যা হয়েছে না, খা। আরে খা। ঠিক আছে তো?
ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। চিনিটা একটু কম হয়েছে। আর একটু চিনি দেওয়া দরকার ছিল পারমিতা। পরেরটায় হ্যাঁ। এই হ্যাঁ, আমার আমার এমন লাগছে কেন? এই কি হয়েছে? এটা নিশানা করে গুলি করবো। এই তোরা এটা কি মিশিয়েছিস? এখন খুব জ্বলছে কেন? এই যে আমরা খাচ্ছি না হ্যাঁ, কিছু মিশাইনি তো অর্ণব। আমাদের হাত থেকে নিলি। অর্ণব ভাইয়া কিচ্ছু মিশাইনি, শুধু তোকে সেন্সলেস করার জন্য। মোবাইলটা ঠিক করিস, ডিলেট করতে হবে। আমার হাতে কফি খাস না, জন্মের কফি খাওয়ালাম তোকে। দেখি তো এটা কিনা পেয়েছো? রাইট, এটাই। ওকে ডিলিট করো। ডিলেট। এইবার কফি খাওয়ার মজা টের পা। একবার চেক করো। আরে ডিলিট করেছি, চেক করতে হবে। চল নিজে চল চল, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে তোর, কোনো সমস্যা নেই। তার মানে ওরা কফিতে ঘুমের ওষুধ মিশিয়েছিল। আমার মোবাইল, হ্যাঁ ওরা আবার যা রেকর্ডিং করেছিলাম সব ডিলিট করে দিল না তো? দেখি, হায় হায়, ওরা তো সব ডিলিট করে দিয়েছে। এখন আবার কি হবে? প্রতি মাসে 20,000 টাকা? এই রাঙা, রাঙা, এই রাঙা। আচ্ছা হ্যাঁ, তোমাদের বাসার খবর কি? হ্যাঁ, বাসার কথা আর বলো না তো। ওই বাপ আর মেয়ে মিলে যা শুরু করেছে না, আমি শিওর ওরা একদম পুরো প্ল্যান করে এসেছে। কি যে বলো না তুমি, গ্রামের সহজ সরল মানুষ, তারা আবার কি প্ল্যান করতে যাবে? জি না, গ্রামের মানুষজনকে যত সহজ সরল মনে করছো, আজকাল তারা অনেক স্মার্ট হয়ে গেছে। আরে ওই মেয়েটা তো ইতিমধ্যে অর্ণবকে সাইজ করতে শুরু করেছে। কি বলো? ঠিকই বলছি, মেয়েটা তো আমাদের সামনে ভয় ছোট কথাই বলতে পারে না, আর অর্ণবের সাথে রোমান্টিক করে কথা বলে, হেসে হেসে কথা বলে। সেদিন আমার দেখে মেজাজটা এত খারাপ হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আর আমি দেখে ফেলাতে আমার গাধা হয়েছে কি বলে জানো? যে শবনম চলো রুমে কি কথা বলি। আচ্ছা, এতে খারাপ কি দেখলে? কি বলছো তুমি? একটা মেয়ে নতুন এসেছে আর আমার ভাই তাকে নিয়ে বেডরুমে গল্প করতে চায়, এটা খারাপ না? ওহ রাঙা, তুমিও না পারো। অর্ণবে যে গল্প শুনি তাতে তো মনে হয় না অর্ণব তো চিন্তা করে কথাটা বলেছে। তাই তুমি অর্ণবকে কি ভাবো? যে খুব বোকা, নেশাখোর, তাই না? তোমার গল্প শুনে তো তাই মনে হয়। জি না, অর্ণব হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। আরে ও আমার সাথে ওদিন যে কাণ্ডটা করলো না, যদি আমি আগে জানতাম তাহলে ওই বদমাইশ হাসিনা রাজিনকে টাকা দিয়ে আমি অর্ণবকে খুন করাতাম। কি বলো তুমি? ও তো তোমার সৎ না, আপন ভাই। ও তো তোমার মতো হয়েছে। আপন না খাই, সে ওই দিন আমার সাথে কত বড় অপরাধ করেছে জানো?
আমি নিজেই শাসিয়ে বাবাকে কথা বলছিলাম, আর সে ওটা আড়াল থেকে সব রেকর্ড করেছে এবং রেকর্ড করে আমাকে ব্ল্যাকমেল করে এখন আমার থেকে টাকা নিচ্ছে আর আমাকে চাকরের মতো খাটাচ্ছে। চাকর? তোমাকে? হ্যাঁ, দেখলে আমাকে বলে যা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আন। হৃদয়, তুমি হাসছো? আজ বুঝেছি অর্ণব তোমার খাঁটি ভাই। আচ্ছা তারপরে কি হলো বলো তো? আমিও কম কিসের, মনটা চাচ্ছিল যে কফির সাথে বিষ মিলিয়ে তারপর তাকে দেই, কিন্তু আপন ভাই তো, তাই কিছু করতে পারছি না। এখনো টাকা দিচ্ছ? আরে না, আমি ওকে টাকা দেব? আমি কি করেছি, কফির ভেতর ঘুমের ওষুধ মিশিয়ে তাকে সেন্সলেস করে তার মোবাইলটা নিয়ে রেকর্ডটা মুছে ফেলেছি, মানে ডিলিট করে ফেলেছি, ব্যাস। ও, তোমরা পারো বটে। আর বলো না, এই নিয়ে যে আমি কয়েকদিন টেনশনের মধ্যে ছিলাম। টাকা গেল তো গেল, আর শুধু মনে হচ্ছিল কখন যে বাবাকে বলে দেয়, তখন তো আমি পুরো একদম ধরা পড়ে যাব, শুধু ভয় ছিলাম। কি আর এমন হতো, বাবাই তো শুনতো। আফটার অল বাবা না? ঠিক আছে বাবা, বাট সে তো আর জেসি বাবা না, সে হচ্ছে মির্জা কামাল। আর মির্জা কামালের বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে বা বেইমানি করে, তাকে সে ছাড়বে না, সে যেই হোক না কেন, বাইরের লোক বা নিজের সন্তান, কাউকে সে ছাড়বে না। মির্জা কামাল তোমার সাথে বেইমানি করলে কঠিন শাস্তি দাও না। দেখি তোমার মেয়েকে নিয়ে বেইমানি করলে সেদিন তুমি কি শাস্তি দিবে আমাকে। ওয়েট অ্যান্ড সি। কি ভাবছো? না, তেমন কিছু না। ভাবছি বাইরে বেশ ঠান্ডা লাগছে, খোলা আকাশ থেকে চলো আমার ঘরে যাই। তার চেয়ে বরং একটা কাজ করে চলো, কি? আমার লং ড্রাইভে যাই। লং ড্রাইভে? শীত আসছে তো, ভালো লাগবে। ওকে, ডান, চলো। চলো। হ্যালো। ও, তুমি তো আমার সাথে হ্যালোতে অভ্যস্ত না। আচ্ছা, তুমি ভালো আছো? কি করছো তুমি? না, কিছু করছি না। তোমার সাথে একটু গল্প করতে পারি? জি, পারেন। আচ্ছা, তোমার নাম তো শবনম, এর অর্থ কি? আমি তো জানি না, বাবা জানে। ভালো নাম। শবনম নামটা কিন্তু মানুষের হয় না, পরীদের হয়। পরি? হ্যাঁ, এইসব নাম পরীদের নাম। আপনি কিভাবে জানেন? তুমি নতুন মানুষ, তোমাকে কিভাবে বলবো? ঠিক আছে, সমস্যা থাকলে বলতে হবে না। না মানে, তোমাকে বলতে অবশ্য সমস্যা নাই, তুমি তো আমাদের আপন মানুষ। তুমি আবার অন্য কিছু ভেবো না। হ্যাঁ না না, বলেন, আমি কিচ্ছু ভাববো না। আমার কাছে না পরী আসে। পরি? সত্যি পরি আসে? হ্যাঁ, খুব সুন্দর। আমিও শুনেছি পরীরা খুব সুন্দর হয়। আমাকে একটু পরি দেখাতে পারবেন? তুমি দেখতে চাও? হ্যাঁ, গ্রামে না আমাদের এক ভাই ছিল, সবুজ ভাই, ওনাকেও পরি ধরেছিল। প্রতিদিন সকালবেলা ওনাকে যে কোথায় কোথায় পাওয়া যেত। কোথায়? এই তাল গাছের মাথায়, ধান ক্ষেতের মাঝখানে, ঘরের চালে, আরো কত জায়গায় পাওয়া যেত ওনাকে। ওয়াও, গ্রেট শবনম, এসে দেখে একদম জেকে বসেছো। এর মানে কি রানাপু? মানেটা বুঝতে পারছিস না? মানে তো সামনেই দাঁড়িয়ে আছে, আমাদের দেখলে ভয়ে মরে যায়, কথাই বের হয় না মুখ দিয়ে। আর এখন অর্ণবের সাথে কেমন রসিয়ে রসিয়ে গল্প করছে। তাই তো শুনলাম, কিসব টিনের চাল, ধান ক্ষেত, কিরকম রোমান্টিক কথাবার্তা।
আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি বুঝতে পারছিস না? ব্যাপারটা হচ্ছে আমার ভাই দেখতে সুন্দর, পয়সাও কম না, অনেক টাকা পয়সার মালিক, আর ও তো হচ্ছে ফকিরের মেয়ে। যদি আমার ভাইকে কোনো মতে পটাতে পারে তাহলে তো রাজ্য সহ রাজপুত্র, তাই না? এই তোমার উদ্দেশ্য এটা না, বলো? আপনারা এসব কি বলছেন? উনি তো আমার ভাই। ভাই, কিন্তু এই ভাই যে কদিন পরে কি হবে সেটাই দেখার অপেক্ষায় আছি। অর্ণব, তুই এখানে কি করছিস? যা যা তোর রুমে যা। হঠাৎ আবার কি হলো? হঠাৎ করে আমাদের গল্পের মধ্যে ঝাঁপিয়ে পড়লি? সব কিছুর মধ্যে নাক না গলালে চলে না, তাই না? এই চলো তো, আমার রুমে গিয়ে গল্প করি, চলো। ও মাই গড, তোর রুমে মানে? তুই কি ওখানে তোর রুমে যাবি?